হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, আর সেটি হলো কাঁচা কলা দিয়ে মাছের শুক্তো। শুক্তোটা অনেক সময় নিরামিষও খাওয়া যায়, কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করেছি। মাছ দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে, আর এটা একটু ঝোল ঝোল টাইপের হবে, তো এই জন্য মাছ দিয়ে রান্না করব। আর এই কাঁচা কলার শুক্তোটা রান্না করতে খুব অল্প সময় লাগে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শুক্তোটা শীতকাল বলেন গরমকাল বলেন সবসময় এটি শরীরের জন্য খুবই উপকারী, এবং এটা বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক যারা আছে সবার জন্য খুবই উপকারী। এটি খেলে কোনো রকম পেটের কোনো সমস্যা থাকে না, শরীরে বিভিন্ন রকম চর্মরোগ থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে চলেন দেখা যাক কীভাবে রান্নাটা রেডি করেছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই এতে আমি কিছু মাছ দিয়ে দিব। আমি এখানে পাবদা মাছ আর রুই মাছের লেজের অংশ এবং লেজের থেকে সামান্য একটু উপরের অংশ এই মাছটা নিয়ে নিয়েছি। আমি পাবদা মাছের মাঝখান থেকে কেটে দিয়েছি, কারণ শুক্তো বা টকের ক্ষেত্রে মাছগুলো খুব বেশি বড় দেওয়ার দরকার হয় না, কারণ অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যায় তো 10-15 মিনিটের ভিতরে, তাই মাছগুলো ছোট করে দিলেই সেক্ষেত্রে ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই মাছের যে তেলটা, ওই তেলের ভিতরেই দিয়ে দিব গোটা সরিষা ফোড়ন। আমি এখানে সরিষাটা ফোড়ন দিয়েছি, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো সেই সরিষার ভিতরেই আমি দিয়ে দিব কাঁচা কলা। 2টো কাঁচা কলা নিয়েছি এখানে, একটি আলু আর 2টো ছোট সাইজের উস্তে বা উচ্ছে যেটাই বলেন না কেন। এই তরকারিগুলো সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভাজি করে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ কাঁচা কলা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, 10 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে। দিয়েই আমি মিনিট 5 মতো ঢেকে দিব। দেখেন আমি এখানে আর অন্যান্য কোনো মশলা ইউজ করিনি, শুধু লবণ হলুদ আর গোটা সরিষা দিয়েছি। এবার 10 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে আমি কিছুক্ষণ তরকারিটা নেড়ে চেড়ে ওর ভিতরে আগে থেকে ভাজি করে রাখা মাছগুলোকে ঢেলে দেবো। মাছটা ঢেলে দিয়ে আরও মিনিট 5 মতো জাল দেব। যখন ঝোলটা এরকম কমে আসবে সেই পর্যায়ে আমি কিছু পরিমাণ কাঁচা কলা এবং কিছু আলু উঠিয়ে নিয়ে এরকম একটি পাত্রে খুব ভালোভাবে সেটাকে চামচ দিয়ে ভেঙে ভেঙে তারপর ওই তরকারির ভিতরে বা শুক্তোর ভিতরে দিয়ে দিব, তারপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার মজাদার স্বাদের খুব সহজ উপায়ে কাঁচা কলা দিয়ে মাছের শুক্তো। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এভাবে তৈরি করে খাবেন, আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন আরও একটা কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।